আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা কার্যালয়ে নতুন নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 24 সেপ্টেম্বর 2024, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলার থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। 4টি ক্যাটাগরি পদে 48 জন লোক নিয়োগ করা হবে। আবেদন শুরু কবে, আবেদন শেষ কবে, আবেদন করতে গিয়ে আপনার কী কী যোগ্যতা প্রয়োজন পড়বে, সব কিছু বিস্তারিত আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। নিরাপত্তা প্রহরী পদে 33 জন লোক নিয়োগ করা হবে। নিরাপত্তা প্রহরী পদে 33 জন লোক নিয়োগ করা হবে। 8,250 হাতে 20,010 টাকা। শিক্ষা ও যোগ্যতার ক্ষেত্রে বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস, অর্থাৎ এসএসসি পাস হলে আবেদন করা যাবে। সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে সৈনিক, ল্যান্স কর্পোরাল বা সমমর্যাদা সম্পূর্ণ পদে 5 বছরের চাকরি অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। শারীরিক যোগ্যতা হচ্ছে উচ্চতা সর্বনিম্ন 5 ফিট 5 ইঞ্চি, ওজন 110 পাউন্ড বা 50 কেজি এবং বুকের মাপ স্বাভাবিক হচ্ছে 30 ইঞ্চি, স্পিড হচ্ছে 32 ইঞ্চি। বয়স সীমা হচ্ছে, অর্থাৎ বেসামরিক প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ 32 বছর। সশস্ত্র বাহিনী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা সর্বোচ্চ 35 বছর পর্যন্ত। নিরাপত্তা প্রদর্শক পদে 6 জন লোক নিয়োগ করা হবে। 11,000 হতে 26,590 টাকা। এখানে এইচএসসি পাস সহ সশস্ত্র বাহিনী কর্পোরাল অথবা সমমর্যাদা পদে অবসরপ্রাপ্ত ব্যক্তিরা আবেদন করতে পারবে নিরাপত্তা প্রদর্শক পদে। বয়স সর্বোচ্চ 47 বছর। সহকারী নিরাপত্তা কর্মকর্তা পদে 6 জন লোক নিয়োগ করা হবে। 16,000 হতে 38,640 টাকা বেতন। এইচএসসি পাস সহ সেনাবাহিনীর সার্জেন্ট অথবা বিমান ও নৌবাহিনী সমমর্যাদা অবসরপ্রাপ্ত কর্মকর্তা হলে আবেদন করা যাবে সহকারী নিরাপত্তা কর্মকর্তা পদে। এখানে বয়স হচ্ছে সর্বোচ্চ 47 বছর। নিরাপত্তা কর্মকর্তা পদে 3 জন লোক নিয়োগ করা হবে। 22,000 হতে 53,060 টাকা। স্নাতক ডিগ্রি সহ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার অথবা বিমান ও নৌবাহিনীর সমমর্যাদা সম্পন্ন কর্মকর্তা। তবে কোনো প্রার্থী শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ শ্রেণী থাকলে তিনি গ্রহণযোগ্য হবেন না। বয়স সর্বোচ্চ 50 বছরের মধ্যে। পরীক্ষা অংশ নেওয়ার ইচ্ছুক প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে BEPZA.telitalk.com/BD এই ঠিকানায় অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদানের শুরুর তারিখ ও সময় আছে 26/9/2024 সকাল 10 ঘটিকা হাতে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় আছে 24/10/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আবেদন বাবদ ফি পরিশোধ করতে হবে প্রার্থীকে, অর্থাৎ টেলিটক সার্ভিস চার্জ সহ 1 নং পদের পরীক্ষা ফি বাবদ হচ্ছে 669 টাকা। 2 নং পদের পরীক্ষা ফি বাবদ 558 টাকা। 3 নং পদের পরীক্ষা ফি বাবদ 223 টাকা। 4 নং পদের পরীক্ষা ফি বাবদ 112 টাকা, যা 72 ঘন্টার মধ্যে পরিশোধ করিতে হবে।